রিমাল তাণ্ডবে ১৯ জেলায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, আশ্রয় কেন্দ্রে ৮ লাখ মানুষ। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটকাল, আজ কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, টাইগারদের নতুন জার্সি উন্মোচন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে, সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বিধ্বস্ত জনপদে বিদ্যুৎহীন প্রায় ২.৫ কোটি গ্রাহক। জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত নিচু এলাকাগুলো। বিভিন্ন জেলায় এই পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারা দেশেই ঝড়ো হাওয়াসহ ঝরছে ভারী বৃষ্টি। ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ভোলার লালমোহনে এক বৃদ্ধা এবং দৌলতখানে এক শিশুসহ মারা গেছেন ৩ জন। চর কুকরিমুকরি সহ চর ফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় ২০,০০০ মানুষ। বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর, বিদ্যুৎহীন হয়ে বিপর্যস্ত জনজীবন। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি ৪-৫ ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত নির্মাঞ্চল, পানিবন্দী ৭০,০০০ মানুষ, বিদ্যুৎহীন কয়েক উপজেলা। মতিরহাট, লুধুয়া, কালকিনি, সাহেবেরহাট ও রামগতিতে বিধ্বস্ত অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বোস্তামি থানার টেক্সটাইল গেটে দেয়াল ধসে মারা গেছেন এক যুবক। জলাবদ্ধতায় বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সহ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম। সাগর উত্তাল থাকায় বন্ধ জাহাজের পণ্য খালাসও। জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার নির্মাঞ্চল। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, ভেসে গেছে চিংড়ি ঘের। বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা। নদ-নদীগুলো বেড়েছে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি জোয়ারের পানি। খুলনার কয়রায় ৩টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত অন্তত ২০ গ্রাম। ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘের, ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট। পাউবো জানায়, জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা, মহারাজপুর ইউনিয়নের ১০ হালিয়া ও দক্ষিণ বেতকাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেলালগাজীর বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১১টি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় ৫০,০০০ মানুষ। হাতিয়া নদীর পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ফুট। জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপের প্রধান সড়ক ও বাজারও। ৬ থেকে ৭ ফুট পানির নিচে পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়ার নির্মাঞ্চল। ভেসে গেছে প্রায় ৮০০ ঘের এবং ২৫০০ পুকুরের মাছ। এখনও উত্তাল বঙ্গোপসাগর। ২ দিন ধরে বিদ্যুৎহীন পুরো উপজেলা। যশোরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে বিদ্যুৎহীন পল্লী বিদ্যুতের বেশিরভাগ সঞ্চালন লাইন। ঝড়ে ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত। পিরোজপুরে ভারী বর্ষণে পানি ঢুকেছে বসতঘরে। গবাদি পশু, হাঁস মুরগি, ফসলের ক্ষেত ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে। ঝড়ের প্রকোপে বরিশাল নগরীর রূপাতলীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা গেছেন হোটেল মালিক লোকমান হোসেন ও শ্রমিক মোকসেদ। ঝড়ে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষয়ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত বেশি। আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত প্রায় ১.৫ লাখ পরিবারের বসতবাড়ি। সাধারণ মানুষের ক্ষতি পুষিয়ে দিতে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান। মোহাম্মদ নুরুন্নবীর প্রতিবেদন। বেসামাল রিমালে ভেঙেছে ছোট বড় অসংখ্য বাঁধ, আর তাতেই প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। স্থলভাগের ১৯ জেলায় ক্ষয়ক্ষতি স্মরণকালের সব রেকর্ড ভেঙেছে। এখন কম বেশি সবাই সচেতন, তাই আশ্রয় কেন্দ্রে গেছে ৮ লাখ মানুষ। এতে জানমালের নিরাপত্তা ঘটলেও ঘর বাড়ি আর ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় পরবর্তী প্রাথমিক হিসেব বলছে ৩৫,৪০০ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত ১,১৪,৯৯২টি ঘর। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিমন্ত্রী। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯৯২টি ঘরবাড়ি। জিটিপি পদ্ধতিতে আমরা যেহেতু এগুলি দিই, এখানে কোনো নয়সা হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা যেটা দিই সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে যার টাকা তার কাছে আমাদের পৌঁছে যায়। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেওয়া হয়েছে ৬,৮৫,০০,০০০ টাকা, নগদ ৩,৮৫,০০,০০০ টাকা, ৫,৫০০ মেট্রিক টন চাল, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য কিনতে ১,৫০,০০,০০০ এবং গোখাদ্যের জন্য ১,৫০,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। এবার যে আমরা বরাদ্দ এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি, এটা আজকের দিন পর্যন্ত আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত হয়েছে এটা শুধু তো আমাদের মন্ত্রণালয়ে শুধু সীমাবদ্ধ না, আমাদের যেমন এটার মধ্যে রোডসের অংশ আছে, আমার ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সম্পদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমাদের মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যার যার মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা এবং তার এগুলি হিসাবগুলি আনার জন্য। আমরা তো এটা সব মন্ত্রণালয় মিলিয়ে জন্য কাজ করতেছি। এখানে আমার মন্ত্রণালয় কাজ করবে, এখানে মাননীয় প্রধানমন্ত্রী ওইখানে অফিস থেকে ঘর বাড়ি করার খামার বাড়ি আছে, এটা আমরা সমন্বিতভাবে এটা নিয়ে আমরা কাজ করতেছি। এটা প্রত্যেক মন্ত্রণালয় যার যার অবস্থান থেকে ঘরবাড়ি নির্মাণ সহ অন্যান্য ক্ষতি পুষিয়ে দেবে বলে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। অনেকেই মারা গেছে, যাওয়ার পথে দেওয়াল ধসে বিভিন্নভাবে এই ১০ জনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে আছে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। কাল ষষ্ঠ উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট। সবশেষ প্রস্তুতি হিসেবে আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনী সরঞ্জাম। তৃতীয় ধাপে ১০৯ উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করা হয়েছে ১৯ উপজেলার ভোট। সকাল ১০টার পর উপজেলার রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করবেন। নির্বাচন স্থগিত হওয়া উপজেলাগুলো হলো বাগেরহাটের শরণখোলা, মোড়লগঞ্জ ও মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া, বরিশালের গৌরনদী ও আঘলঝড়া, পটুয়াখালী সদর উপজেলার মির্জাগঞ্জ ও দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন ও লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘৈছড়ি। এদিকে অন্যান্য উপজেলাগুলোতে সোমবার মধ্যরাত পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্য উদ্ঘাটন ও মরদেহের খণ্ডাংশ উদ্ধারে একসাথে কাজ করছে কলকাতা ও ঢাকার গোয়েন্দা পুলিশ। কলকাতায় পৌঁছার পর ২ দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন হারুনুর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দল। সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে আসামি কসাই জিহাদকে নিয়ে ঘণ্টাখানেক অবস্থান করেন দলটি। জিজ্ঞাসাবাদ শেষে জিহাদকে সঙ্গে নিয়ে বাঘজোলা খাল এলাকায় তল্লাশি চালায় তারা। এ সময় কলকাতা পুলিশ ও সিআইডির দলও তাদের সঙ্গে ছিল। ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, স্বল্প সময়ের মধ্যেই নৃশংস এই হত্যার তদন্ত কাজ শেষ করবেন তারা। এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারও আশাবাদী ডিবির এই শীর্ষ কর্তা। রশিদের নেতৃত্বে ৪ সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছেন তদন্ত দলের অন্য সদস্যরা হলেন আদারা। সেখান থেকে বিকেল ৫টা ৪০ নাগাদ রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে, আমরা তাদের পাশে আছি। আমরা মনে করি তাদের যে আন্তরিকতা, তাদের যে একনিষ্ঠ চেষ্টা, আমি মনে করি এটা অবশ্যই আমরা স্বল্প সময়ে উদ্ধার করতে পারবো। এরকমভাবে অপরাধীরা ঘাতকরা, মাস্টারমাইন্ড, মদতদাতা বা তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে, তারা কিন্তু অত্যন্ত প্ল্যান ওয়াইজ ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ডটি ঘটেছে গম করার উদ্দেশ্যে এবং অপরাধের ইকে ভিন্ন খাতে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার তারা ধাবিত করেছে। চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে পুকুরের জমি কম লাগছে, উৎপাদন হচ্ছে কয়েক গুণ বেশি। পাওয়া যাচ্ছে নদীর মাছের স্বাদও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিশ্বজুড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে পুকুরে মাছ চাষ হচ্ছে প্রবহমান বা টেকসই পদ্ধতিতে, যার নাম মডেল ইন পন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS।
এতেও অল্প স্থানে পাওয়া যায় কয়েকগুণ বেশি ঘনত্বের মাছ। 2007 সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এ ধরনের মাছ চাষ বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো। চাঁপাইনবাবগঞ্জের নোয়াখোলা বুলনপুর খামারে এই আইপিআরএসে মাছ চাষ করছে নবাব গ্রুপ। খামারটির 60 বিঘার পুকুরে রয়েছে 13টি ইউনিট বা চ্যানেল। প্রতিটি চ্যানেলে রয়েছে 12.5 থেকে 48,000 পিস রুই, কাতল, গ্রাস কাপ, মিনার কাপ, পাবদা, মনোসেক্স, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ। আইপিআরএস চাষে সেগুলো থেকে পাওয়া যাবে 600 বিঘার সমান মাছ। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের চায়নার চাইতে মাটি ভালো, আমাদের এখানে সানলাইট ভালো, ওদের চাইতে আমরা ভালো করব। আমি এই চিন্তা ভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি। চীনের কারিগরি বিশেষজ্ঞ টিমের নকশায় পুকুরে আরসিসি কাঠামোতে তৈরি চ্যানেলগুলো পানিতে যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে স্রোত। মাছকে খাবার দিতে ফিড ডাম এবং বর্জ্য অপসারণে রয়েছে ডাস্ট ক্লিনার মেশিন। রয়েছে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থাও। এই সিস্টেমটা সম্পূর্ণটাই আপনার 95%ই ইলেকট্রিকের ওপরে নির্ভরযোগ্য। আমাদের এখানে 13টা চ্যানেলে বিভিন্ন জাতের মাছ আছে এবং আমরা আমরা এই 13টা চ্যানেলে মাছ আছে এবং এর গ্রোথটা আমরা ভালো পাচ্ছি। আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষে সহায়তা ও চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি মৎস্য বিভাগের। সুপার হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ করা হয়, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো হয় খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে পানি প্রতিনিয়ত মানে এক্সচেঞ্জ হচ্ছে। উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হওয়ায় বাড়ছে চাহিদাও। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রিভাল তাণ্ডবে 19 জেলায় ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, আশ্রয় কেন্দ্রে 8 লাখ মানুষ। উপজেলা নির্বাচনের 3য় ধাপের ভোটকাল, আজ কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, টাইগারদের নতুন জার্সি উন্মোচন। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, ভিজিট করুন 21latv.com ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।